মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মাধু আর আপনাদের সবাইকে মাধুর আরেকটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম। আজ কিন্তু ঘুম থেকে উঠেই আগে কিন্তু স্নানটা সেরে নিয়েছি, কেন কি আজ আমার পিরিয়ডসের সেকেন্ড দিন, ওর জন্যতে। কাল রাতে কিন্তু পিরিয়ডস হয়েছে, ওর জন্যতে আমি সকাল সকাল উঠে আগে স্নানটা সেরে নিয়েছি, তারপরেই কিন্তু আজকে বাসি কাজগুলো করছি। তাছাড়া এতই ঠান্ডা, সকালবেলা স্নান করতে গেলে কিন্তু একটুও ভালো লাগে না ঠান্ডার ভিতরে, তাও না করলে হবে না। ওর জন্যতে কিন্তু আমরা সবাই কিন্তু ঠান্ডা হোক আর যা হোক এই সময়টায় স্নানটা কিন্তু করি। তো স্নান করে কিন্তু এই যে জামা কাপড়গুলো বাইরে নিয়ে আসছি, ওগুলো কেচে দিতে হবে। আর তার মধ্যে দেখেন আজকেও জ্যাকেটটা পরে নিয়েছি, এতটাই ঠান্ডা, বেলা উঠে গিয়েছে কিন্তু অনেকটাই ঠান্ডা। চলেন, আজকে কিন্তু স্নানটা করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। উঠেছি কিন্তু সেই 6টার সময়, উঠে কিন্তু স্নান করতে গিয়েছি, জল গরম করেছি। ওই করতে করতে কিন্তু অনেকটাই দেরি হলো, তার জন্য তো একটু ভিডিওটা দেরিতেই শ্যুট করলাম। তো চলেন, এদিকে কিন্তু আমি বাইরেটা ঝাড় দিয়ে ধুয়ে নিয়েছি, এখন জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো। তাছাড়া আজকে কিন্তু আমার কোনোই কাম হয়নি, সমস্ত কাম কাজ ফেলানো, বাসি কাজ থেকে আরম্ভ করে সব কিছুই ফেলানো রয়েছে। তো চলেন একটা একটা করে করে ফেলবো। জানি দেরি হয়ে গিয়েছে, কিন্তু একটু বুদ্ধি করে কাজগুলো করতে হবে। তো এই যে দেখেন, আগে কিন্তু আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রাখছি, এগুলো ভিজতে থাক, তারপর আমি এক সময় দেখে কেচে দেবো। আজকে জানেন তো, আমার ছেলেটা কিন্তু আমার সাথে সাথেই উঠে পড়েছে। স্নান করতে গিয়েছি তখন উঠেছে, তো আর শুইনি, ওকে নিয়েই কিন্তু আমার সব কাম কাজ আজকে করতে হবে। এতে কিন্তু আজকে নিজেই কাম কাজ করতে একটু দেরি হয়ে গেল, তার সাথে ছেলেটাও উঠে পড়েছে। তো বুঝতেই পারছেন, আমার কিন্তু ও উঠলে একটু অসুবিধা হয় সকালবেলা কাম করতে, কেন কি সংসারে আমি একা, ওর কারণে। তো ওই যে দেখেন বাইরে কিন্তু খেলা করছে ও দিদির সাথে, সাইডের বাড়ির ওই দিদিদের সাথে খেলছে। তোকে খেলতে দিয়ে কিন্তু আমি বাসনটা এখানে বসেই মাজছি আর দেখছি। ওরা রাস্তায় খেলছে, তো আর রাস্তায় খেললে কিন্তু গাড়ি ঘোড়া আসে, ওর জন্য তো এখানেই বসে মেজে নিচ্ছি বাসনগুলো। তো ওই যে দেখেন ওরা তিনজনই খেলছে আর এখানে বাসনটা আমি মেজে নিচ্ছি শীঘ্রই করে, কেন কি আমার আজকে অনেকই কাম পড়ে রয়েছে, সব কিছু কিন্তু করতে হবে। আর এখনো যেহেতু ছোট দিনের বেলা, সেহেতু কিন্তু সব কাজ কাম একদম টাইমের মধ্যেই করতে হয়। তো আজকে কিন্তু আমি একটু রেস্ট নিইনি, অন্যদিন কিন্তু কাজ করতে করতে একটু রেস্টও নিই, তারপরে কাজ করি, কেন কি তখন আমার কাছে সময় থাকে। আজকে কিন্তু একটু দেরিতে উঠে সব কাম একদম এক নিঃশ্বাসে আমাকে করতে হচ্ছে। আর আজকে এতটাই ঠান্ডা পড়েছে, কি বলবো, অনেকটাই ঠান্ডা পড়েছে। তার মধ্যে যদি সকালবেলা এই জল দিয়ে কাম করার কথা আসে না, অনেকটাই কষ্ট হয় কাজ করতে, কেন কি এতটাই ঠান্ডা থাকে জল। তো এখন থেকে আমি চেষ্টা করি সকালবেলা উঠে না আগে জলটা ভরে তারপরেই বাসন কটা মাজতে, কেন কি সকালবেলা যদি ওই জলটা ভরে কাজ করি না, তাহলে কিন্তু অত একটা ঠান্ডা থাকে না জল, আর কাজ করতেও সুবিধা হয়। তো সেই কারণে কিন্তু আমি এই জলটা ভরেই কাজ করি। তো যে ভরেছি, এক টব ভরেছি আর এক বালতি ভরেছি। তো চলেন, এদিকে আমার কিন্তু বাসনটা মাজা কমপ্লিট, আর অনেকটাই বাসন জমা হয়েছিল, তার জন্যতে কিন্তু একটু দেরি হলো। তার সাথে আজকের এই ভিডিওতে যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকেন বা ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন, সাথে একটা লাইক কমেন্টও করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে কিন্তু ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। তো ওদিকে সকালবেলা বলেছিলাম না, কোনোই কাজ হয়নি, ওর জন্যতেই কিন্তু চলে আসলাম বাসনটা মেজে দেখেন গ্যাসটা পুছতে। সত্যি কথা বলতে জানেন, যেদিন একটু দেরি হয়ে যায় সেদিন কিন্তু আর কাজ করে আগানোই যায় না। তো যথাসম্ভব চেষ্টা করছি সব কিছু টাইমের মধ্যে করার জন্য। এখন আবার রান্নাটাও করতে হবে, জানেন তো আমার হাজব্যান্ড কিন্তু সকালবেলা খায়, আবার সাথে টিফিনটাও নিয়ে যায়, ওর জন্যতে তো একটু ঝটপট করেই সব কিছু করার চেষ্টা করছি। দেরি হলেও কিন্তু গুছিয়ে কাজ করি, খালি যে গুছিয়ে কাজ করব না, দেরি হলে যেরম সেরম করে রাখবো এমন কিন্তু আমার পছন্দ হয় না। দেরি হলেও কিন্তু নিজের স্যাটিসফ্যাকশন আসবে, সেইভাবেই কিন্তু কাজটা আমি করি। এরম সেরম করে কিন্তু করতে আমার ভালো লাগে না, তার জন্যতে কিন্তু দেরি হলে হোকসি না কাজ গুছিয়ে করতে পছন্দ করি। আর সেই কারণেই কিন্তু এক একটা কাজ করতে গেলে আমি নিখুঁতভাবে করার চেষ্টা করি, সময় লাগলে লাগুকসি না, কাজ কিন্তু এদিক ওদিক হলে হবে না। তো এই ফলেই আমি কিন্তু কাজটা করি সব কাজই, তার জন্যতে কিন্তু আমার একটু সময় লাগে, আমি জানি। সময়ের সাথে চলতে না পারলেও কিন্তু চলার চেষ্টা করি।
একটু আগে পিছে তো হতেই পারে। তো এদিকে দেখেন গ্যাসটা পুছে চলে আসলাম চা করতে। কেন কি কাল রাতে যখন পিরিয়ডস হয়েছিল তখন কিন্তু আমি মাথাটা ধুয়েছিলাম। আর জানি না কেন সকাল থেকে না একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল ওর জন্যতে খালি বারংবার কিন্তু হেঁচো আসছিল। তো ভাবলাম যে একটু লাল চা করে খাই। আর ওই যে দেখেন কোলে আমার ছেলে, ছাওয়াতে দেখতে পাচ্ছেন, ওই যে কোলে দেখেন ও কিন্তু আজকে আমার সাথে সাথেই উঠেছে, যখন ওকে নিয়েই আমার সব কিছু করতে হবে। আর আজকে ছেলেটা উঠেছে যখন আমি কিন্তু সব কাজই একটু বুদ্ধি করে করছি। কেন কি ও উঠেছে যখন সংসারের কাজের সাথে সাথে বাসি কাজের সাথে সাথে কিন্তু ওকেও আমাকে দেখতে হচ্ছে। সেই কারণে দেখেন ওকে সকালবেলা একটু টোস্ট দিয়েছি খেতে, আর আমিও একটু চা টোস্ট খেয়েছি। সাথে কিন্তু ওদিকে ভাত আর ডালটাও বসিয়ে দিয়েছি। ভাতটা কিন্তু আমার হয়ে এসেছে প্রায়, আর ওদিকে ডালটাও কিন্তু সিদ্ধ দিয়ে দিয়েছি, ধুয়ে হতে থাক, এদিকে বিছনাটা তুলে নেব। আর আজকে দেখেছেন একটু দেরিতে কাম শুরু করেছি বলে কিন্তু হাজবেন্ড থেকে উঠে ফ্রেশ হতে গিয়েছে। তো কিন্তু রান্না করতে গিয়ে দাঁড়িয়ে না থেকে এই যে বিছনাটাও তুলে নিচ্ছি। এদিকে দেখেন ছেলেটা আমার কিন্তু ঘুম থেকে উঠে বাবার মোবাইল নিয়ে বসেছে, মোবাইল দেখছে। ওতে না ও কিন্তু কার্টুন দেখে না, খালি শর্টস যে ভিডিওগুলো হয় ওগুলোই কিন্তু দেখতে পছন্দ করে। তাছাড়া কিন্তু কার্টুন এটা ওটাও পছন্দ করে না। তো ওকে এতই বলছি যে বাবা একটু সরে বয়, কিন্তু শুনছেই না। বিছানা গোছাতে আসলে দেখবেন বেডটা যদি একটু টান টান করে না পাতেন তাহলে কিন্তু বেডটা দেখতে ভালো দেখা যায় না। ওর জন্য তোকে এত বলছি, সরছে না। তো যেমন সেমন করে আজকে বেডটা তুলে নিলাম। আর ছেলে ওখানে বসে মোবাইল দেখছে, আমি যাব এখন ওর বাবাকে ভাত দেব। আর তার মধ্যে জানেন আজকে একটা ঘটনা ঘটে গিয়েছে। কদিন ধরেই বলছিলাম হাজব্যান্ডকে গ্যাস ফুরিয়ে যাবে, 2টো ট্যাঙ্কি একটা গ্যাস নিয়ে আসো, করতে করতে কিন্তু আর আনাই হয়নি। তো ওদিকে দেখেন হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, সেই ডাল সিদ্ধ হয়ে গিয়েছিল আর ভাতটাও হালকা একটু ফুটতে বাকি ছিল। তো ফ্যানটা ঝরিয়ে কিন্তু ডেকে দিয়েছিলাম। তো ওই ফলে কিন্তু আজকে আর সকালে বেশি কিছু রান্না করতে পারিনি। ভাত হয়েছিল আর তার সাথে ওই যে ডাল সিদ্ধটা হয়েছিল, অল্প একটু সিদ্ধ হতে বাকি ছিল। তো যেমনি হয়েছে তেমনি কিন্তু দিয়ে দিয়েছি। আর ওদিকে কিন্তু সকালবেলা হাজব্যান্ডকে কিছু না কিছু খাওয়াতেই হবে বলেছে ডাক্তার, না খেলে হবে না বলেই কিন্তু দিয়েছি। বাড়িতে কিন্তু 2টোই ট্যাঙ্কি আছে গ্যাসের, তো 2টাই খালি। মাঝে সাঝে অমন হয়, মাঝে সাঝে কিন্তু ভরে রাখি। তাছাড়া দেখেন হাজব্যান্ডের কিন্তু ওইটুকু ইনকামের টাকা দিয়ে আমাকে একটু হিসাব করে চলতে হয়। সেই কারণে কিন্তু 2টো ট্যাঙ্কি থাকা কারণেও কিন্তু একটাও ভরতে পারি না। ওই একটা ভরি আর একটা সরলে আবার আর একটা ভরি, একসাথে 2টো রাখতে পারি না। ভুল ভবিষ্যৎ যে মাসে একটু বেশি টাকা সেভ করতে পারি সেই মাসে কিন্তু একটু 2টো ট্যাঙ্কি ভরে রাখতে পারি। আমাদের ছোট মোটো সংসারে এক হচ্ছে গ্যাস আর এক হচ্ছে চাউল, এই 2টো থাকলে কিন্তু আমরা যেমন তেমন করেই চলিয়ে দিতে পারি মাসটা, লবণ ভাত খেয়েও চলিয়ে দিতে পারি। আর সেই জন্যতে কিন্তু আমার মাঝে সাঝে এই রকমের অসুবিধাও আসে। কেন কি গ্যাস মাঝে সাঝে আমি 2টো না ভরতে পারলে একটা যখন ভরি তখন কিন্তু আমার এই রকমের অসুবিধা হয়। মাঝে মধ্যে কখন সরে যায়, আর বললেও হাজব্যান্ড কিন্তু সময় পায় না, আনবো করে কিন্তু আর আনতেই পারে না। তো ওখানে হাজব্যান্ডকে খেতে দিয়ে দেখেন কথা বলতে বলতে সকালবেলার ক্লিনিংটাও সেরে নিয়েছি। ক্লিনিং করতে করতে কিন্তু অনেকটাই বেলা হয়েছে। এই ফাঁকে কিন্তু হাজব্যান্ড চলেও গিয়েছে, আর এই ফাঁকে দেখলাম যে গ্যাসের গাড়িটাও এসেছে। হাজব্যান্ড কিন্তু গ্যাসের গাড়িটা ফোন করে দিয়েছিল বলে দিয়ে গিয়েছে। তো এই যে গ্যাস দিতে এসেছিল, একটা ওই যে লাগিয়ে দিয়ে গিয়েছে আর একটা কিন্তু বাইরে রেখেছি, 2টোই ভরে রেখেছি। কেন কি বাচ্চা কাচ্চা সংসারে দেখবেন মাঝে সাঝে এই রকমের অসুবিধা হলে কিন্তু টাউন গাতে অন্য কোনো আমাদের উপায় থাকে না যে সেই উপায় আমরা সেই সময়টা চালিয়ে নেব। যেমন না কোনো উনুন আছে না কিছু আছে, এই যা আছে এই গ্যাসের উপরেই কিন্তু নির্ভর করতে হয়। এছাড়া কিন্তু অন্য কারোর বাড়ি গিয়েও কিন্তু আমরা কিছু বলতেও পারি না, গ্যাস সরে গেলে না খেয়ে থাকলেও কিন্তু কেউ দেবে না খেতে। তার জন্য ওতে 2টোই ভরে রাখলাম। তো এদিকে দেখেন সকালে তো দেখেছেন আদা রান্না করেছি, আবারও কিন্তু আমি ডাল রান্না করছি। এটা আলাদা ডাল রান্না করছি, এটা সে হরলের ডাল রান্না করছি। তো ওইদিকে আমি কুকারে সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে ছেলেটাকে দুপুরে ঘুম পাড়িয়েছিলাম, ওই ফাঁকে উঠে গিয়েছে, ওকে নিয়ে কিন্তু আমি এই দুপুরের রান্নাটাও করছি। এক চুলিতে ডাল আর এক চুলিতে কিন্তু আমি ওর জন্য কিছু পণ্ডিত ভেজে দিচ্ছি, খাবে বলে ডাব্বা নিয়ে এসেছে ভেজে দেওয়া বলে, তাই করছি।
তো দুপুরে লাঞ্চটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি, কেন কি হাজব্যান্ড কিন্তু সকালবেলা আজকে আর ভাত নিয়ে নিই। সকালবেলা তো দেখেছেন আধা ফোঁটা ভাত রান্না করেছিলাম ওর জন্যতে, তার জন্যতে কিন্তু এই যে সকাল সকাল দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি, কেন কি লাঞ্চটা করলে কিন্তু দুপুরে আমার আর রান্নার ঝামেলা থাকে না। আর আজকে যেহেতু শুক্রবার সেহেতু কিন্তু আমি ওদিকে বেগুন ভাজা আর ডালই করেছি, আর সাথে এই যে দেখেন লাড্ডা ভেজেছি। তো ওকে দিয়েছি, ও খাচ্ছিল আর এতটাই ব্যস্ত ছিল তেলটাও ভালো করে গরম হতে দিইনি বলে কিন্তু ভালো করে ভাজাও হয়নি। তো পরে আবার কিন্তু ওকে ভালো করে ভেজে দিয়েছি। আর তার সাথে কাল যে ভিডিও দিইনি তার জন্য কিন্তু অনেক অনেক দুঃখিত। দেবো ভেবেছিলাম কিন্তু হয়েই উঠলো না। তাও বলবো কেন, কেন কি কাল না বাবা এসেছিল, বাবা মা, তো ওনাদের জন্যই দেয়া হয়নি। বাড়িতে ওনারা এসেছিলেন যখন তখন কিন্তু আর মোবাইলটা ধরা হয়নি আর ভিডিওটাও দেওয়া হয়নি। আধা খালি এডিট করে রেখে দিয়েছিলাম, আধা কিন্তু বাকি ছিল, তার জন্য তো দিতে পারিনি। তো ওদিকে দেখেন ছেলেটা এখন কিন্তু আর ধরতে হয় না, একা একাই দোলনা খেতে পারে। আর এই যে বিকালে কিন্তু আমার প্রত্যেক দিন না হলে 1-2 দিন পর পরই ওদেরকে নিয়ে আসতে হয় এই যে পার্কে। কতবারই তো দেখিয়েছি, তো ও বলছে আমাকেও একটু দেখাও, তাই ওকে একটু দেখাচ্ছিলাম। তো এই যে দেখেন, তো এই যে সন্ধ্যার সময় বাড়িতে চলে এসেছি ওকে ঘুরিয়ে। তার ভিতরে কিন্তু হাজব্যান্ড এসেছিল, এসে আমাদের এইটা দিয়ে গিয়েছে খেতে। তো উনি দিয়ে ঠিয়ে কিন্তু চলে গিয়েছে। তো ওই যে দেখেন এদিকে আমাদের ছেলের সাথে খেলতে মিনুটাও চলে এসেছে। চলেন এদিকে খেয়ে নিই, সন্ধ্যার সময় দিয়ে গিয়েছে। আজ তার সন্ধ্যা দিয়া নাই, তার সন্ধ্যাটা ঘুরেছে, তারপরে কিন্তু খেতে বসেছি। আর এই যে দেখেন এই যে নিয়ে আসছে আমার জন্য দোসা, আর ছেলের জন্য 2টো সিঙ্গাড়া। ও সিঙ্গাড়া খেতে ভালোবাসে, এই সমস্ত কিছু দেবেন ও খাবে না, কিন্তু সিঙ্গাড়া দেবেন ও খেয়ে নেবে ভালো করে। চলেন আজকের ভিডিওটা এখানেই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই পাশে থাকবেন।